নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে বৌদ্ধ ও জৈন ধর্ম সম্বন্ধে 30টি প্রশ্ন আলোচনা করব। এই প্রত্যেকটি প্রশ্নই বিগত বছরে এসছে। আজকের প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছেন? কুশীনগর, সারনাথ, লুম্বিনী নাকি বোধগয়া? সঠিক অ্যান্সার, গৌতম বুদ্ধ বোধগয়াতে নির্বাণ লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ মহাসম্মেলনের অধ্যক্ষ কে ছিলেন? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সম্মেলনের অধ্যক্ষ ছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধের বাবার নাম কি ছিল? গৌতম বুদ্ধের বাবার নাম ছিল শুদ্ধোধন। এক্ষেত্রে অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছেন? ভারতের কোন রাজ্যে বুদ্ধ এই মহাপরিনির্বাণ লাভ করেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে উত্তরপ্রদেশ এই রাজ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক কোন ধর্ম সম্প্রদায়ের পুস্তক? ত্রিপিটক এটি কোন ধর্ম সম্প্রদায়ের পুস্তক? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটি বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের পুস্তক। পরবর্তী প্রশ্ন, বুদ্ধের বাণী কোন ভাষায় লেখা হয়েছিল? গৌতম বুদ্ধের বাণী এটি কোন ভাষায় লেখা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে এটি পালি ভাষায় লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্ম নিম্নলিখিত কোনটির ওপর শক্তি যোগায়? তো এই জৈন ধর্মে নিচের 4টে অপশান এর ভেতর কোনটির ওপর শক্তি জুগিয়েছিল? সঠিক অ্যান্সার হবে জ্ঞান প্রাপ্তি। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বুদ্ধগয়া এটি কোন ধর্মের সঙ্গে সম্বন্ধ যুক্ত? সঠিক অ্যান্সার হবে বুদ্ধগয়া এটি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্বন্ধ যুক্ত। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? পাটালিপুত্র, কাশ্মীর, কনৌজ নাকি এলাহাবাদ? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি পাটালিপুত্রে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক অ্যান্সার ঋষভনাথ। অপশান সি সঠিক। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন? সর্বপ্রথম কোন রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বিম্বিসার। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বুদ্ধদেবের 3টি মুখ্য বাণীর বাইরে অবস্থিত? সংঘ, ধর্ম, অহিংসা নাকি বুদ্ধ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই অহিংসা এটি বুদ্ধদেবের 3টি মুখ্য বাণীর বাইরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা যান বা পরিনির্বাণ লাভ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পাওয়াপুরীতে জৈন তীর্থঙ্কর মহাবীর মারা গিয়েছিলেন। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের দেওয়া কোন ভাষাটি ভগবান বুদ্ধ উপদেশ দিতেন? তো ভগবান বুদ্ধ নিচের কোন ভাষায় উপদেশ দিতেন? সঠিক অ্যান্সার হবে পালি ভাষা। অপশান বি। পরবর্তী প্রশ্ন, জৈন গুহার জন্য কোন স্থান প্রসিদ্ধ? 16 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খণ্ডগিরি এই জৈন গুহার জন্য প্রসিদ্ধ। পরবর্তী প্রশ্ন, বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? তো গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন সারনাথে। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
বর্তমানে মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? তো এই কুন্দগ্রাম, বেনারস, সারনাথ, এই তিনটা অপশানের ভেতর কোনটি সঠিক অ্যান্সার? 18 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুন্দগ্রামে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন এটি কোথায় হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন এটি বৈশালীতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বুদ্ধের 5টি নৈতিক উপদেশ কি নামে পরিচিত? বুদ্ধের 5টি নৈতিক উপদেশ এই সবগুলি পঞ্চশীল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের ভক্তগণ বা সিদ্ধ পুরুষগণকে কি বলা হতো? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তীর্থঙ্কর বলা হতো এদেরকে। পরবর্তী প্রশ্ন, জ্ঞানের সন্ধানী গৌতম বুদ্ধ যে পিপল গাছের তলায় বসে নির্বাণ লাভ করেছিলেন তার নাম কি? তো যে পিপল গাছের তলায় তিনি বসে নির্বাণ লাভ করেছিলেন, তো সেই গাছের নাম হচ্ছে বোধগয়া। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 23 দাগের প্রশ্ন, জৈন তীর্থঙ্কর মহাবীরের স্ত্রীর নাম কি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যশোধা। অপশান সি। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ এই অভিধামাকোষা এটি কার লেখা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এইটি বসুবন্ধু লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, কে বৃদ্ধ বয়সে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের মধ্যে মহাযান এবং হীনযানের উৎপত্তি কার রাজত্বকালে হয়েছিল? তো এই মহাযান আর হীনযান এদের উৎপত্তি কার রাজত্বকালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি কনিষ্ক এর রাজত্বকালে হয়েছিল। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন শহরে প্রথম জৈন সঙ্গীত হয়েছিল? রাজগীর, বৈশালী নাকি পাটালিপুত্র? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পাটালিপুত্র এই শহরে প্রথম জৈন সঙ্গীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেছেন? বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেছেন? তো দেখো অপশান বলছে লুম্বিনী, বৈশালী, বোধগয়া আর পাটালিপুত্র। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বুদ্ধদেব লুম্বিনীতে জন্মগ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লেখা হয়েছে? প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ এগুলি কোন ভাষাতে লেখা হয়েছে? সঠিক অ্যান্সার হবে এই সবগুলি পালি ভাষাতে লেখা হয়েছে। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এটি অনুষ্ঠিত হয় বৈশাখী পূর্ণিমার দিন। অপশান এ সঠিক অ্যান্সার। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।